গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকাল, নতুন ভিডিও, তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়ে মেয়েটাকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। কেন বলো তো, কয়েকটা দিন ধরে না মেয়েটার দাঁতে ফের যন্ত্রণা শুরু হয়েছে। ও একদমই দাঁত ভালোভাবে মাজতে চায় না, একদমই মানে ব্রাশ ঠিকঠাক করে করবে না, আর রাত্রে তো একদমই করতে চায় না। জোর করে তবু করানোর চেষ্টা করি। তো এই যে ওই কারণেই আজকে একটু দাঁতটা আমি ওকে একটু ব্রাশ করিয়ে দিলাম। আর ও বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এলাম আর খাবো একটু লেবু মধুর জল। আমার মেয়ে উঠে গেছে, তোমরা দেখলে ও খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। গলাটা এখনো পর্যন্ত না ঠিক হয়নি। তো তো এই আর কি, মেয়েটা, আমরা উঠছি আর আমার মেয়ে উঠে পড়ছে। আমি উঠছি 5টা, ভোর 5টা উঠছি, ও উঠে পড়ছে। তখন একদম অন্ধকার, মানে আমি যখন উঠি না একদম অন্ধকার পুরো। তো আজকে মর্নিং ওয়াকে আর যাওয়া হলো না। কেন বলো তো, মেঘ করেছিল, প্রচুর মেঘ করেছিল, আর বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এই কারণে আর বেরোলাম না। তো এবারে 5:30 বাজে যখন একদম পুরো আলো হয়ে গিয়েছে, তো তখন যে যাবো, এদিকে সংসারের কাজকর্ম রয়েছে, মেয়েটার স্কুল রয়েছে, আমাকে গেলে হবে না, এই কারণে আর গেলাম না। বুঝতেই পারছো সংসারের ব্যাপার। তো যাই হোক, আর মেয়েটা চা খাবে। ও বলছে আমি কদিন ভোর আমি হরলিক্স খাচ্ছি, আমার ভালো লাগবে না খেতে। তো ওকে একটু চা করে দিই, ও আর ওর বাপি চা খাবে আর আমি লেবুর জলটা খাবো। মর্নিং ওয়াকে গেলে না সকালে করে বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। যারা মর্নিং ওয়াকে যাও কিন্তু তারা বুঝবে যে মর্নিং ওয়াকে গেলে কতটা ফ্রেশ লাগে। আমার তো খুবই ভালো লাগে মর্নিং ওয়াক করতে। কালকে বিকালবেলা গেছিলাম, তোমরা দেখেছো। তো এইরকম হলে আর কি করা যাবে, সকাল বিকেল যখন টাইম পাবো তখনই যেতে হবে, এই আর কি। চলো চাটা আগে করে। বেশ কয়েকদিন ধরে আমার মেয়ে সকালে করে খাচ্ছে হরলিক্স, তো আজকে আর খাবে না বলে বায়না করছে, বলছে আমাকে একটু চা করে দাও মাম্মা, আমি একটু চা খাবো। তো আমি, ও চা খেলে কি করি বলো তো বন্ধুরা, চা সামান্য একদম অল্প করে লিকার দিয়ে ওর জন্য চাটা বানাই। তো ওর জন্য তুলে নিয়ে আবার হচ্ছে ওর বাপির জন্য যখন করি আর একটু লিকার দিয়ে ফুটিয়ে নিই। বুঝতে পারছো বাচ্চা মানুষ খাবে, এবার প্রতিদিন তো একই জিনিস খেতে ওরও ভালো লাগে না, তাই না বলো? যতই বকি যতই করি, বড়দের কি ভালো লাগে বলো একই জিনিস খেতে? তো আমিও যেহেতু আজকে বলছিল কি মাম্মাম খাবো না, আমিও তেমন একটা জোর করিনি। মানে হয়তো ভালো খাবে, একদিন উল্টো পাল্টা দিলে একটু হয়তো ভালো খাবে। তো যেই কারণে ওকে দিয়েছিলাম চা আর বিস্কুট, আর আমি এদিকে লেবু জলটা খেলাম। আর আমি সচরাচর জানো তো বন্ধুরা, মধু দিয়ে কিন্তু খাই না। কেন বলো তো, মধুর গন্ধ, লেবুর গন্ধ এমন একটা মানে এসে যায়, দুটো গন্ধ মিক্স হয়ে, যে গন্ধটা আমার সহ্য হয় না, মানে ভালো লাগে না, এই আর কি। আর আমার হাজব্যান্ড মেয়ে হতে এত বড় একটা মধুর ডিব্বা নিয়ে এসেছিল যে এখনও পর্যন্ত অনেকটা মধু রয়ে গেছে। এবার মেয়েটাও হয়ে গিয়েছে অনেকটা বড়, ও খায় না আর মধু। এবার মধুগুলো নষ্ট হবে, এই কারণে আমি একদম সামান্য নিয়ে তো খাচ্ছি। কি করব বলো, নষ্ট করব?
এই কারণে নিজেই খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। তোমরা দেখতে পেয়েছিলে আগের দিনকে আমি বেডশিটটা তুলে নিয়েছিলাম। আর এই যে এদিকে আর কি বলো তো বন্ধুরা, আমি এখনো পর্যন্ত না মশারি ঠিকঠাক গুছাতে পারিনি। ওই যে দেখো কেমনভাবে রেখেছি, যেমন পারি আর কি সেরকমভাবেই চারটে কোণ ধরে আর একটু মানে করে একটু গুড়িয়ে আর কি রেখে দিই, এই আর কি। তো তেমনভাবে এবারে হয়তো চেষ্টা করলে পারবো, যে পারবো না তা নয়, পারবো, কিন্তু মশারি গুছানোটা আমার একটা বোরিং কাজ লাগে, যেটা সত্যি কথা। মশারি গুছানো, মশারি টাঙানো, মানে মশারি জিনিসটাই আমার মনে হয় অ্যালার্জি, যেই কারণে এই আর কি আমার একদমই ভালো লাগে না। আর কয়েকটা দিন ধরে বুঝতেই পারছো আমাদের মানে শরীরটা ভীষণই খারাপ, আমার হাজব্যান্ডের, আমার মেয়ের, তিনজনেই। আর এই কারণে আর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো পাখার হাওয়াটা না ভীষণ ঠান্ডা, নিচের ঘরটা আমার ভীষণই ঠান্ডা, এই কারণে মশারিটা টাঙানো হচ্ছে। নাহলে আমরা সচরাচর মশারি টাঙাই না, উপরের ঘরে তো টাঙানোই যায় না, মানে টাঙানোর কোনো নেই আর কি। পিন মানে লাগানো হয়নি, দেওয়ালে কোনো রকমের পিরেক দেওয়া হয়নি, এই কারণে। তো এই যে ওপরে টোরে চলে এলো, আর আমার এদিকে রান্না বান্না সব করে নিয়েছে। আজকে আর ক্যামেরা অন করে রান্নাটা করিনি, কারণ অনেকগুলো রান্না করেছি, এবার আমারও রান্না আলাদাভাবে করতে হচ্ছে, তো অনেকটা দেরি হয়ে যাবে, এই কারণে আমি অফ ক্যামেরাতেই সব রান্না করে নিয়েছি। তোমাদের সব দেখাবো, ঠিক আছে, কী কী রান্না করেছি, মেয়েটা যখন খাওয়াবো তখন দেখাবো। আর এদিকে মেয়ের জল গরমও আমি করে নিয়েছি, কারণ এখন ওর জামাটা খুলে দেয়, একটু ঠান্ডা করুক। এই যে জল গরম করেছি, আজকে ওকে দেব বাটার টোস্ট, ঠিক আছে, এই মানে এই আজকের ওইটা টিফিন করে দেব। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। প্রতিদিন খাওয়ার পরে মনে হয় হাই যা, আমি তো ভিডিও করলাম না, তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি, ঠিক আছে। এই দেখো এইখানে রয়েছে ভাত, আর এইখানে রয়েছে বাঁধাকপি, চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি, আর এইটাতে রয়েছে আলু ভাজা আর মাছ ভাজা, কারণ এখানে রয়েছে রুই মাছ, আর রুই মাছ আমাদের ওর মানে ওর বাপিয়াতে ঝোল খেতে চায় না, এই শোনাই চুপ করো, তো ওই জন্য ভাজা রেখেছি। এইখানে করেছি আমের চাটনি, আর এইখানে রয়েছে বাঁধাকপি, এটা আমার বাঁধাকপি, আর ওই আগের যে বাঁধাকপিটা দেখলে ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা মানে চিনি দিইনি, মানে মিষ্টি দিইনি আর কি, আর এটা মিষ্টি দেওয়া আছে। আর এইখানে রয়েছে ডাল, অল্প করে ডাল করেছি একদমই। তো খাওয়া দাওয়া এগুলোই খাবো আজকে, ঠিক আছে। এখনো টিফিন করিনি, টিফিনটা করবো। আর আমার না বাসন কোসন সমস্ত কিছু, তো বলো তুই আমারটা খুলে দিতি, আর সমস্ত বাসন আছে মাজা হয়ে গিয়েছে, দেখি আমাকে স্কুলে যেতে হয় কি। আর আমার টিফিনের জন্য কি করেছি দেখবে, দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিই। ওই ভাই ফোন করছে রে। এই যে ডালিয়া ডিম সেদ্ধ, এইটা আজকে টিফিন করব, তো এই খাবো, ঠিক আছে। তো এদিকে চলে এলাম মেয়ের টিফিনটা করতে, সব কিছুই রান্না করেছিলাম, আর আমার হাজব্যান্ড পাউরুটি আনেনি বলে তো টিফিনটা করা হয়নি। আর এই যে দেখো আমি একটু গল্প করতে করতে আর পাউরুটিটা সামান্য একটু পুড়ে মতো গেছিলো, আমার মেয়ে আবার ওই রকম পুড়ে গেলে খাবে না জানো তো, তবু দিচ্ছি, দেখা যাক খায় কি না।
আর তোমরা যে ডালিয়াটা দেখতে পেলে সামান্য অল্প 1 কাপও নয়, হাফ কাপ মতো ডালিয়া নিয়েছিলাম, মানে একদম ছোট কাপের 1 কাপ বলতে পারো, একদম ছোট কাপের 1 কাপ ডালিয়া নিয়েছিলাম। আর হচ্ছে অনেক রকম সবজি দিয়ে আমি ডালিয়াটা বানিয়েছিলাম, কোনো রকম তেল মশলা ছাড়া, শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে আমি ডালিয়াটা বানিয়েছিলাম একদম সিম্পলভাবে, এই আর কি। দেবো ভাই, এবার তো পয়সা নেই, তুই যাবি না পুরিটা শেষ হয়ে গেছে। তুই কি কাল পরটা তুই দে আমি ভিডিও বললাম কালকে বললে কাল আজকে রে হচ্ছে, কালকে বলে আজকে রে হচ্ছে, ওতে যখন যাবি তখন পাঠিয়ে দেবো ওই কাগজ কই? পাঠিয়ে দেবো। তুমি তো বললে বানা দেওয়া হবে। হ্যাঁ তুই সত্যি আমাকে কারেন্ট দিয়ে বানানো মানে তো মামার বাড়ি। আর এই যে দেখো আমার মেয়ের কাণ্ড দেখতে পাচ্ছ, ও প্রতিদিন স্কুলে যাওয়ার আগে এইরকম করে। আমি ঘর বারান্দা আছে সমস্ত পরিষ্কার করে রাখবো সকালবেলা, আর ও এলেই তো ব্যাস, যেমন ছিল আগে পুরো তেমন হয়ে যাবে, বিছানা পিছানা সমস্ত ঘেঁটে দিয়ে চলে যাবে। তো সবাই মিলে এদিকে আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম। তো আমি যেহেতু টিফিন করতে গেছিলাম, তো আমার বোনকে বললাম তুই একটু রেডি করিয়ে দে ওকে, না হলে দেরি হয়ে যাবে। আর একটু স্থিরভাবে বসবে না ওর, আমি আগেই চুল আঁচড়ে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছিলাম। তো আবার সব কিছু এই যে দেখো জামাগুলো আবার ঠিক করে দিলাম, সমস্ত কিছু একদম মানে খুলে দেবে, ঘেঁটে যাবে, এই আর কি। বাবা টাটা টাটা। তো মেয়েকে পাঠিয়ে দিলাম ওর বাপির সঙ্গে স্কুলে, আজকে আমি আর যাব না, ওর বাপি গিয়ে দিয়ে আসবে, আর আমার বোনের বর আছে, তো দুজনে গিয়ে দিয়ে আসবে। আর আমাদের বাড়ির চারিপাশটা দেখেছো, চারিদিকে সবুজ আর সবুজ, গ্রামের প্রকৃতি কতই সুন্দর হয় বলো তো বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর ওই যে দেখতে পেলে মন্দিরে প্যান্ডেল শুরু হয়ে গেছে, কেন বলো তো, মা দুর্গা আসার সময় হয়ে গেছে, এই কারণে। একদম আমাদের বাড়ির পাশে দুর্গা ঠাকুর ওঠে, এত আনন্দ এত মজা কয়েকটা দিন ধরে মানে হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাড়ির পাশে দুর্গাপূজা হয় তারাই জানো, এমনিতেই দুর্গাপূজা হলে প্রত্যেকটা মানুষের আলাদা আনন্দ আলাদা মজাই থাকে, কারণ বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, তো সেটা আর বলা দরকার নেই। তো যাই হোক, তো আমাদের বাড়ির পাশে যেহেতু দুর্গা ঠাকুরটা ওঠে, ভীষণই আনন্দ মজা হয়। তবে কোনো রকম কোনো অনুষ্ঠান হয় না, তবুও বাড়ির পাশে একটা পুজো হলে কত আনন্দ হয় বলো তো। আমি কিন্তু দুর্গা পুজোর সময় হই জানো তো বন্ধুরা, তোমাদের সব ভিডিওগুলো শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখো রান্না বান্না সেরে এদিকে স্নান টান করে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে, কারণ অনেক দিন দেখানো হয় না আমাদের ঠাকুর ঘর। তো আজকে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি আমার ঠাকুর পুজোটা। তো এই যে স্নান করে ঠাকুর পুজো করতে কতই না ভালো লাগে বলো তো বন্ধুরা। আর আমাদের জানো তো সবই পিতলের ঠাকুর, এই যে লক্ষ্মীনারায়ণটা দেখতে পাও, এটা কিন্তু আমি পছন্দ করে প্রথম নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে আজ থেকে 6টা বছর আগে, কারণ আমরা নতুন বাড়িতে এসেছি এই 6 বছর হলো, 6-7 বছর হয়তো হবে এসেছি। তো এসেই আমি এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম। বিকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? কী ভাবছো, ঘুরতে যাচ্ছি? একদমই নয় বন্ধুরা, আমি যাচ্ছি একটু নার্সিংহোমে। কেন বলো তো, আমার মার একটা ছোট্ট অপারেশান আছে, কারণ আমার মায়ের পিঠের চালে হয়েছে একটা সিস্ট, তো সেটা কি হয়েছে বলো তো, পেকে গেছে একদমই। তো ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশান করতে।
তো তার জন্য এদিকে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, আর মেয়েকে বাড়িতে রেখেই যাচ্ছি, কারণ একটা নার্সিংহোমের ব্যাপার বুঝতে পারছো। নিয়ে যাব না ওকে, ওকে খাইয়ে দিয়ে ওর ঠাম্মি দাদুর কাছে রেখে দিয়ে গেলাম, আর সমস্ত বই খাতা বের করে দিয়ে গেছি, ওর ঠাম্মি ওকে একটু পড়িয়ে দেবে। আর এই যে আমি এসে গিয়েছি, এই যে দেখছো আমার বাপিও দাঁড়িয়ে আছে, আর বলতে বলতে এই যে আমি ঢুকে গেলাম। আমার বোন আগেই এসে গিয়েছিল, ও দুপুরবেলা ভাত খেয়েই বেরিয়ে গিয়েছিল, আর আমার যেহেতু ছোট মেয়ে আছে আমার আর আসা হয়নি, আমি এসেছি একেবারে বিকালবেলা। তো বন্ধুরা এই সবেমাত্র আমরা বাড়ি এলাম, আর এই যে মা কেমন আছে এখন বলো? এখন মা ভালো আছে, বেশি বড় মানে কাটেনি আর কি, ছোট্ট একটুখানি কেটেছে, মনে হয় 3টে সেলাই পড়েছে, আমরা দেখিনি কটা সেলাই পড়েছে। তো যাই হোক এই সবে বাড়ি এলাম, এবারে খাওয়া দাওয়া হবে, আর আমার মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, সে ওই যে ও ঠাম্মির ঘরে ঘুমিয়ে পড়েছে, ওকে আর নিয়ে যায়নি, কারণ নার্সিংহোমের ব্যাপার বুঝতেই পারছো, তো ওকে আর নিয়ে যায়নি। আর এখন ঘড়িতে বাজে যাচ্ছে কটা জানো, 12টার কাছাকাছি, অনেক রাত হয়ে গেল, এখনও পর্যন্ত আমি এডিট করিনি, এডিট করব তারপরে। আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে যেখানে আর কোনো টেনশান নেই, তো আমি আমার মতো এডিট করে তারপরে শুয়ে পড়বো। আর এই যে খাবো, আর কি খাবো দেখি, দুধ যদি পারি, রুটি তো করা হয়নি আর মাও করেনি, পরোটা আছে, তো যা আছে আজকে দিনটা তাই খেয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।